নড়াইল জেলার লোহাগড়া থানার রামপুরে অবস্থিত নিরিবিলি পিকনিক স্পট। এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে শিশু পার্ক, মিনি চিড়িয়াখানা, দোলনা, রোপে, মিনি ট্রেন এবং ওয়াটার বোট। মিনি চিড়িয়াখানায় স্থান পেয়েছে নানা প্রজাতির প্রাণী, এছাড়াও 70 ফুট লম্বা একটি তিমি মাছের কঙ্কাল। নিরিবিলি পিকনিক স্পটের শোভাবর্ধনের জন্য স্থাপন করা হয়েছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ এবং প্রাণীর ভাস্কর্য। রয়েছে আমবাগান, পুকুর এবং বাবুল সরকারের ম্যাজিক উপভোগ করার সুবর্ণ সুযোগ। পৌঁছে গেলাম গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বরে। এখান থেকে অটো কিংবা ভ্যান যোগে বাংলাদেশের প্রথম 6 লেনের মধুমতি সেতু পার হয়ে লোহাগড়া গিয়ে সেখান থেকে 1 কিলোমিটার সামনে এগোলেই নিরিবিলি পিকনিক স্পটের অবস্থান। এখন পার হচ্ছে মধুমতি সেতু। ব্রিজটির নাম মধুমতি সেতু রাখা হলেও সবার কাছে এটি পরিচিত কালনা সেতু নামেই। নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাটে মধুমতি নদীতে সেতুটি নির্মাণ করা হয়েছে। চলে এলাম নিরিবিলি পিকনিক স্পটে। পিকনিক স্পটের প্রবেশ মূল্য 50 টাকা। ভিতরে প্রবেশ করে স্বচ্ছ জলরাশি সমৃদ্ধ এই পুকুরটি বেশ দৃষ্টি আকর্ষণ করে। পুকুরের উপর নির্মিত এই ব্রিজটি পুকুরের সৌন্দর্যকে আরো বেশি ফুটিয়ে তুলেছে। ম্যাজিক বোট ঠিক যেন নৌকার মতো, চালু হলেই এক পাশ উপরে উঠে যায় আর এক পাশ নিচে নেমে যায়। মনে হয় যেন চলাৎ চলাৎ ঢেউর তালে মনে দোলা দিয়ে যায়। পার্কে আগত শিশু কিশোরদের এটি ঘিরেই থাকে বেশ আকর্ষণ। ম্যাজিক বোটের পাশেই রয়েছে এই পরিচ্ছন্ন আমবাগানটি, যেখানে দর্শনার্থীদের বসার জন্য রয়েছে বিভিন্ন আকার আকৃতির বেঞ্চগুলি। এখানে একসঙ্গে অনেকে বসে সময় অতিবাহিত করা যাবে। ভালো আছেন আপনারা? এর ভিতরে কি দেখা যাবে? হ্যাঁ, মান্দভূত কোন পথে? এই পথে যাবো নাকি এই? ভূতের বাড়ি ঢুকতেছি। ও, এই ট্রেনও তো চালু আছে, তাই না? ট্রেনে উঠতে কত টাকা লাগে শিশুদের? 20 টাকা। 20 টাকা দিলে ট্রেনে চলা যাবে। কত সময়? 2 রাউন্ড, 2 বার। দুই ঘুরলে তো 20 টাকা লাগবে, তাই তো? ওয়াও, কি অদ্ভুত! এখানে বিখ্যাত জাদুশিল্পী বাবুল সরকারের ম্যাজিক শো চলে।
বিনোদনের জায়গা কি কি আছে এখানে? এইখানে মনে করেন পুরনো রাজবাড়ি, এখানে দেখার মতো সবকিছুই আছে। সবকিছু আছে। জি। আপনাদের বিশেষ করে কি ভালো লাগে এখানে আসে? এখানে ভালো লাগে, রাজবাড়ি তো দেখতেই ভালো লাগে, বা কিছু কিছু সিনারি গুলো আছে সবকিছুই দেখতে ভালো লাগে। সবকিছু দেখতে ভালো আগের লাগে। থেকে এখন অনেক উন্নত হয়েছে, এগুলো দেখতে অনেক ভালো লাগে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ছেলে ভাই নিয়ে আসছি। হ্যাঁ। বাহ। প্রিয় দর্শক, এখানে এসে দেখা পেয়ে গেলাম সেই বিখ্যাত জাদুশিল্পী বাবুল সরকারের সঙ্গে দেখা হয়ে গেল। এখানে আসলে এই বিখ্যাত শিল্পীর জাদু আপনারা উপভোগ করতে পারবেন। তো নমস্কার বাবু, আপনার এই জাদুশিল্পে কীভাবে আপনার পদার্থ? আমি এটা অনেক আগের থেকে এটাই, এই দেশ যখন পাকিস্তান আমার বয়স তখন মনে করেন 15-16 বছর, তখন থেকে এই দেশ যখন পাকিস্তান পিরিয়ড থেকে আমি কোনো এক সময় লক্ষ্মীনারায়ণ সার্কাস চাকরি করি। ওই লক্ষ্মীনারায়ণ সার্কাসের ম্যাজিশিয়ান ছিলাম। তা ওখান থেকে বের হওয়ার পরে সারা বাংলাদেশে বিভিন্ন আগে স্কুল প্রোগ্রাম করতাম, স্কুল প্রোগ্রাম করার পরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম করে টরে। এখন আমি বর্তমান নিরিবিলি পার্কে আছি, এখানে কন্টিনিউ শো চালাই, কন্টিনিউ ম্যাজিক করি। দেখে দর্শক দেখে আনন্দিত হয়, বাচ্চারা দেখে আনন্দ পায়। এখানে আমি ম্যাজিক করি। আজকে দিনে কয়টা শো হয়? দিনে মনে করেন 10টা 15টা 20টা শো হয়। কতজন লোক হলে একটু আর 10-12 জন হলে আরম্ভ করি, আর দেখা যায় একসাথে 100 লোক হয়ে যায়, 50 জন হয়ে যায়, 60 জন হয়ে যায়। শো কত নেই? ওখানে মনে করেন অনেক লোক যদি ঢোকে তাহলে আপনার খুব কমে আসে। একসাথে অনেক লোক দেখলে তাদের পড়তে হয়, কমে আসে, তখন 10-20 টাকা করে টিকিট হয়। আর এমনি লোকালভাবে আর ঢুকতে গেলে 40 টাকা। জাদু শিল্পটা আপনি যে আয়ত্ত করছেন আপনার? আমি ভারতে খিদিরপুর ডগে আমার গুরুজন যিনি, ওনার বাড়ি ওখানে ছিল, প্রভাস সরকার। তা প্রভাস সরকারের কাছ থেকে আমি এগুলি মনে করেন। আপনি এই জাদু শিল্পকে আরও সমৃদ্ধ করুন, ঠিক আছে? আমরা এসে আনন্দিত হই এখানে এসে আপনার জাদু উপভোগ করে, এবং দর্শকদেরকে বলছি আপনারা এখানে আসুন, সেই প্রখ্যাত শিল্পীর জাদু এখানে এসে উপভোগ করুন। ধন্যবাদ। জু এন্ট্রি রোড, সেই সুবৃহৎ তিমিমাসের কঙ্কালটি এখানে। আসছে সম্ভবত গভীর সাগরের মাঝে এবং ভারতের তৈরি সাগর তীরে আটকা পড়ে। প্রিয় দর্শক, দক্ষিণবঙ্গের বিনোদনের অন্যতম একটি জায়গা নিরিবিলি পিকনিক স্পট। প্রায় 14 একর জমির উপরে এই পিকনিক স্পটটি অবস্থিত। এখন আমি কথা বলছি এই পিকনিক স্পটটি যিনি পরিচালনা করেন তিনি
জনাব সেলিম মল্লিক সাহেব। আমি প্রথমে জিজ্ঞাসা করব যে বিশাল একটা প্রতিষ্ঠান, এটা পরিচালনা করতে আপনার কী কী অসুবিধা ফেস করতে হয়? আমাদের এখানে কোনো অসুবিধা হয়েছে না। আমার এখানে বিভিন্ন দূর দূরের থেকে লোক আসে, তারা কোনো ঝামেলা করতে এখানে আসে, আর এই এলাকার লোক কোনো ঝামেলা এখানে করে। আচ্ছা, এই পিকনিক স্পট সম্পর্কে আপনার ভবিষ্যতের যে পরিকল্পনা, এটা কী করবেন? ভবিষ্যতে পরিকল্পনা কি, আমাদের রাইডগুলো আছে অনেক, আমরা রাইডগুলো এবারেই পরিবর্তন করবো, এবার ব্লাড পোস্টার আনা হবে এবং বিভিন্ন রাইড করা হবে। পরিকল্পনা আছে আমাদের, ওই যে সুইমিং পুল করা হবে, এইগুলো করা হবে। এখন যেটুকু আছে এটুক থেকে আপনি কেমন সন্তোষ বোধ করছেন? এখন আমাদের যা আসে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। আমরা 100টা গাড়ি আসলেও আমরা পিকনিক জায়গা দিতে পারি। সেই দূর থেকে আসলে এখানে থাকার ব্যবস্থা? হ্যাঁ, থাকার ব্যবস্থা আছে, আমাদের রেস্ট হাউস আছে। এটা কীভাবে? আমাদের রেস্ট হাউস আছে, তারা এসে রুম ভাড়া নেয়। যেভাবে রুম ভাড়াটা কেমন? আমরা রুম ভাড়া এমনি অ্যাভেলেবেল কাউকে দিই না, ওই পিকনিক পার্টি যারা আসে ওদের, ওটা তো রেঞ্জ নাই, তাদের সাথে কথাবার্তা বলে যেভাবে বলি সেভাবে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখাবে অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।